একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে তারা এক পর্যায়ে গিয়ে নির্বাসনে যাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে নতুন করে রদবদলের দাবি তুলেছে জামায়াত ইসলামী। একসময় লটারির মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিয়োগের প্রস্তাব দেওয়া দলটি এবার সেই লটারিতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদেরই দলীয় আখ্যা দিয়ে অপসারণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নিরপেক্ষ প্রশাসন গঠনের লক্ষ্যে ডিসি পরিবর্তনের দাবিও করছে দলটি। বুধবার ৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে জামায়াতের নেতারা এসব দাবি তুলে ধরেন। তাদের বক্তব্য, নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনে নিরপেক্ষতা অত্যাবশ্যক। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেন, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বৈষম্য হয়েছে। একই ধরনের ঘটনায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত এসেছে, যার পেছনে দলীয় ডিসি নিয়োগ দায়ী বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী যেসব ডিসি ও এসপি পক্ষপাত দুষ্ট ভূমিকা রাখছেন তাদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে। তিনি আরও বলেন, ভোটের আর ১ মাস বাকি থাকলেও এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। একটি নির্দিষ্ট দল অতিরিক্ত প্রচারণার সুযোগ পাচ্ছে, আবার প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও বৈষম্য দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনকে আরও কঠোর ও দৃঢ় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে তাহের সতর্ক করে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন যদি অ্যারেঞ্জড হয় তাহলে দেশ গভীর সংকটে পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।